Hello everyone, this is Motorola Moto G31. এটা হচ্ছে বাংলাদেশের বাজারে অ্যাভেলেবল 1 year ওয়ারেন্টি Motorola। এটা হচ্ছে IMEI নাম্বার, যেটা SMS দিয়ে জানতে পারবেন। আর এই হচ্ছে IMEI মেড ইন ইন্ডিয়া বাট বাংলাদেশ motorola.com। কিছু স্পেসিফিকেশন, আর এই হচ্ছে ব্রিলিয়ান্ট 16.20 সেন্টিমিটার OLED ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের ক্যামেরা সিস্টেম ও 5000 ব্যাটারি। সো আনবক্সিং করি। অলরেডি আনবক্সিং হয়েছিল আগে, প্রথমে আনবক্সিং করে যেটি পাবো সেটি হচ্ছে মোবাইল রাখলাম, দেন বক্স কী কী দেখতে এটা মেমো কিছু ইউজার গাইড অ্যান্ড ভেতর কী যেন দেখা যাচ্ছে, নট আর কিছু নেই। এটা হচ্ছে ইউজার মেনু, দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে ডুয়াল সিম, বাট 1 সিম অ্যান্ড 1 মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, অথবা ডুয়াল সিম ইউজ করতে পারবেন, মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না। এই হচ্ছে সিম ইজেক্টর পিন, খুব সুন্দর। এ হচ্ছে 20 ওয়াট ফাস্ট চার্জার মোটরোলার। হচ্ছে কেবল, USB টু টাইপ সি কেবল, দেখতে পাচ্ছেন। সো আর কিছু নেই, সম্ভবত না, আর কিছু নেই, একদম ফাঁকা সব রাখি। এবার আসা যাক ফোনে। আচ্ছা, ফোনে একটা কাভার আছে, কাভারটার সাথেই লেগে গেছিল উপরে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে স্টিকার, দেখলে এখান থেকে রাখলাম। দিস ইজ গুড। এটা সিলিকন কেস, যেটা স্বাভাবিক রেগুলারলি পাওয়া যায় এই আর কি। এটা হচ্ছে লুকিং সাইড, পাওয়ার বাটন, ভলিউম আপ অ্যান্ড ডাউন অ্যান্ড গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন, অ্যান্ড উপরে পাচ্ছি একটি নয়েজ ক্যান্সেলেশন অ্যান্ড মাইক্রো বা এই কী বলে ইয়ারফোনের জন্য, সরি এটা ইয়ারফোনের জন্য। আর এ হচ্ছে সিম কার্ড ট্রে, এটা খুলতে হবে জানি না, দেখি নাই। আর এটা হচ্ছে সেকেন্ডারি মাইক্রো অ্যান্ড টাইপ সি পোর্ট অ্যান্ড স্পিকার। এটা হচ্ছে সিঙ্গেল স্পিকার, বাট যতটুকু জানতে পারি স্পেসিফিকেশন যে এটা অনেক ভালো সাউন্ড কোয়ালিটি দেয়। আর এটা হচ্ছে মোটরোলা ব্র্যান্ডিং, এবং এখানে 3টি ক্যামেরা পাচ্ছি এবং একটি ফ্ল্যাশ লাইট। একটা হচ্ছে 50 মেগাপিক্সেল, এটা 8 মেগাপিক্সেল এবং একটা 2 মেগাপিক্সেলের ডেপথ। সো এখানে হচ্ছে ফিঙ্গার, এটাতে ফিঙ্গার। আর এটা হচ্ছে কিছু এইভাবে শাইনিং, স্ক্র্যাচ করার সম্ভাবনা নেই, তবে কাভার ব্যবহার করা ভালো। আর এটাতে আগে খোলা হয়েছিল এবং টেম্পার লাগিয়ে নেওয়া হয়েছিল। এটা টেম্পার উপরে হচ্ছে অন করতেছি, পাওয়ার বাই অ্যান্ড্রয়েড, যদি এটা আগে একবার অন করা হয়েছিল। চলো, হ্যালো মোটো, ও এই হচ্ছে। আর সামনে হচ্ছে 16 মেগাপিক্সেল ক্যামেরা, নাইস সাউন্ড। এ হচ্ছে ডিসপ্লে, এই হচ্ছে ক্যামেরা। এটি হচ্ছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা, ফ্ল্যাশ, আচ্ছা ইয়া নাইস ক্যাপচার। আর সেলফি হচ্ছে 16 মেগাপিক্সেল। এটা গুগল লেন্স, এবং কি এটাতে ডুয়াল ভিডিও রেকর্ডিং সিস্টেমটা পেয়ে যাবেন এইখানে। ইয়া মেবি এই জায়গায়, ইয়া গ্রুপ সেলফি বা ডুয়াল ক্যাপচার নিচে আছে, পোর্ট্রেট, কাট আউট, স্পোর্ট কালার, নাইট ভিশন, সিনেমা, গ্রাফ, প্যানোরামা,
লাইভ ফিল্টার প্রো, স্লো মোশন, টাইম ল্যাপস, সবগুলি ফিচার আছে। সো এটা হচ্ছে মোটরোলা G31 থেকে বাজার সিম, ইয়া সো এটা হচ্ছে দোকান প্রথমে রিলিজ হয়েছে, সেটা 27,000 ছিল, বাট এখন ওইটা 19,000 টাকা পাওয়া যায়। আর এটা প্রসেস সম্পর্কে বলতে গেলে এটা খুবই ভালো প্রসেস ইউজ করছে, এবং ক্যামেরা দিক দিয়ে কোথায় বেস্ট, অ্যান্ড পারফরমেন্স আশা করি ভালো পাওয়া যাবে, যদিও এখন ইউজ করা হয় নাই ফার্স্ট। সো ইট ইজ গুড। ডিজাইনও অনেক, এটা হচ্ছে ব্লু, এবং এটির আর্টিকেল আছে হচ্ছে আপনার ওই ব্ল্যাক, এটা হচ্ছে ব্লু। সো আশা করি ভিডিওটি ভালো লাগছে। আর এটার ভিডিও কোয়ালিটি একটু দেখি, এটা হচ্ছে লেন্সেন্স ক্লক স্টাইল নেস, এই হচ্ছে ভিডিও অন করতেছি, ক্যামেরা দেখতে পাচ্ছেন, ফটোগুলো কেমন ক্লিন হচ্ছে আমি দেখাচ্ছি। লাইক এটা তুলি, ফ্ল্যাশ অন ছিল তাই একটু ক্যামেরা দিয়ে ছবি একটু উঠে দেখি। এটা এই হচ্ছে মাইক্রোশট, মাইক্রো কোয়ালিটি খুবই সুন্দর। অ্যান্ড ও দেখতে পাচ্ছেন, এটা অনেক সুন্দর ছবি উঠেছে। অ্যান্ড সেলফি ক্যামেরা দিয়ে তুলতে গেলে এই হচ্ছে সেলফি ক্যামেরার যে শুট, ওইটা খুবই সুন্দর, একবারে ন্যাচারাল। যারা ন্যাচারাল পিকচার চুজ করেন তাদের জন্য এই ক্যামেরাটি বেস্ট। অ্যান্ড যদি ভিডিও ওপেন করি, ভিডিও ক্যামেরা এটা সর্বোচ্চ 1080-তে ভিডিও করা যায় সম্ভবত, ইয়া স্টেবিলাইজেশন পেয়ে যাবেন। অ্যান্ড এটা তো এখানে সেটিং নেই, দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি। এটা হচ্ছে ভিডিও। যদি ক্যামেরাতে একটু ঝাপসা দেখা যাচ্ছে, বাট খুবই ভালো কোয়ালিটির ভিডিও। আমি যেটি দিয়ে ভিডিও করতেছি ওইটা থেকেও অনেক বেটার। খুবই ন্যাচারাল ভিডিও এবং ছবিগুলো ক্যাপচার করতে পারে। এখন যে সাউন্ডগুলো শুনতেছেন ভিডিওতে, ওইটা হচ্ছে অফ দিয়ে ওই মোটরোলার ভিডিওতে। ওকে, সো আশা করি ভিডিওটি ভালো লাগছে। অবশ্যই ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর সবশেষ, এটি যদি অফার পাই সেহেতু কিনা, খুবই কোয়ালিটি আশা করছি ভালো। বাট 2023 এইখানে যখন ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট, এটা আসলে মানা যায় না। যদি ইন ডিসপ্লে হলে খুবই ভালো হতো। আর এটাতে কোনো রিফ্রেশ রেট নেই, যেগুলো আছে রিফ্রেশ রেট ওইগুলো আছে। আর অনেকগুলো ফিচার আছে, আসলে ভিডিওতে অনেক লম্বা হয়ে যাবে, সো এর জন্য আর বলা হয়নি আর কি। সো আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মতামত জানাবেন, ভালো বা খারাপ কেমন হয়েছে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।